মা বাবার মৃত্যুর পর দুই বোনের জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। বড় বোন অর্পিতা কঠোর পরিশ্রম আর সংগ্রামের মাধ্যমে সেনাবাহিনীর অফিসার হবার স্বপ্ন পূরণ করেছিল। সে তার মা বাবার স্বপ্নও পূরণ করেছিল। অন্যদিকে ছোট বোন অনিকা, যার বয়স তখন মাত্র 14 বছর, তার পড়াশোনায় মন দিয়েছিল। একদিন অর্পিতা ভাবল সে নিজে তার বোনকে স্কুলে নিয়ে যাবে। সকালে দুই বোন হাসি মজা করে বাড়ি থেকে বের হল। পথে বাজারের মোড়ে পৌঁছে তারা রাস্তা পার হতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদের ধাক্কা মারল। দুই বোন রাস্তায় পড়ে গেল। মোটরসাইকেল চালাচ্ছিল ইন্সপেক্টর রাঘব। সে রেগে গিয়ে বাইক থামিয়ে নেমে চিৎকার করে বলল, তোমরা কি চোখে দেখতে পাও না? রাস্তা পার করতেও জানো না? এখন যদি চোট লাগত তাহলে কি এত তাড়াতাড়ি দুনিয়া ছাড়তে চাও? গাইয়া মেয়ের মতোই থাকবে। এই বলে সে হঠাৎ অর্পিতার গালে জোরে একটা চড় মারল। চড়টা এত জোরে ছিল যে অর্পিতা টলে গেল, তবে নিজেকে সামলে নিল। এই ঘটনা দেখে আশেপাশে ভিড় জমে গেল। লোকজন তামাশা দেখতে লাগল, কিন্তু কেউ এগিয়ে এসে কিছু বলল না। ইন্সপেক্টর রাঘব আরও রেগে গিয়ে বলল, এই রাস্তা কি তোমার বাবার? যেভাবে ইচ্ছে হলে চলতে শুরু করলে, উপরন্তু আমাকেই ভুল বলছ। অর্পিতা চুপচাপ শান্তভাবে সব শুনছিল। তার ছোট বোন অনিকা কাঁদতে শুরু করল এবং বলল, দিদি চলো, এদের ছেড়ে দাও। কিন্তু অর্পিতা ধৈর্য ধরে চুপ করে রইল। সে শুধু বলল, স্যার, আমরা রাস্তা পার হচ্ছিলাম, আপনি আমাদের ধাক্কা মেরেছেন, ভুল আমাদের নয়, আপনার। এটা শুনে ইন্সপেক্টর আরও উত্তেজিত হয়ে গেল। আশেপাশের লোকজন নিজের চোখে এই ঘটনা দেখছিল। তাদের কানে রাঘবের গালিগালাজ আর অপমানজনক কথা গুঞ্জান তুলছিল। অর্পিতাকে বিনা কারণে চড় মারা হয়েছিল, অপমানিত করা হয়েছিল। শেষমেশ অর্পিতা এবং অনিকা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে অর্পিতা মা বাবার কথা ভেবে আরও ভেঙে পড়ল। সে ভাবল, যদি আজ মা বাবা থাকতেন তাহলে কেউ এভাবে তাদের অপমান করার সাহস করত না। কিন্তু অর্পিতা হার মানার মতো মেয়ে ছিল না। সে ঠিক করল, এই ইন্সপেক্টর যা করেছে তা আইনের বিরুদ্ধে। আমি এর বিরুদ্ধে অভিযোগ করব, আমি এর যোগ্য শাস্তি নিশ্চিত করব, এটাকে সাসপেন্ড করিয়ে ছাড়ব। পরের দিন অর্পিতা সাধারণ সাদা শাড়ি পরে একজন সাধারণ মেয়ের মতো থানায় রওনা হল। থানায় পৌঁছে সে দেখল ইন্সপেক্টর রাঘব সেখানে নেই। অফিসে এসএইচও দিলীপ সিং বসেছিলেন। অর্পিতা সোজা তার কাছে গিয়ে বলল, স্যার, আমি রিপোর্ট লেখাতে চাই। আমি একজন সেনা অফিসার। কাল যখন আমি আমার বোনকে স্কুলে ছেড়ে যাচ্ছিলাম তখন ইন্সপেক্টর রাঘব আমাদের ধাক্কা মেরেছিল। আমাদের তুলে দাঁড় করানো বা ক্ষমা চাওয়ার বদলে তিনি আমাকে চড় মেরেছেন এবং লোকজনের সামনে গালিগালাজ করে অপমান করেছেন। আমি চাই আপনি তার বিরুদ্ধে রিপোর্ট লিখুন। এসএইচও দিলীপ সিং এসব শুনে গম্ভীর হয়ে গেলেন। তিনি বুঝলেন যে ইন্সপেক্টর রাঘব বড় ভুল করেছে। তিনি বললেন, ম্যাডাম অর্পিতা, আপনি টেনশন করবেন না, আমি এই বিষয়ে আপনার পাশে থাকব। রাঘব যা করেছে তা ভুল এবং আইনের বিরুদ্ধে, কিন্তু আমার পক্ষে একা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহল হবে না। এর জন্য প্রমাণ এবং সাক্ষীর দরকার হবে। আপনি প্রমাণ এবং সাক্ষী জোগাড় করুন, তাহলে আমি এই মামলাটি এএসপি এবং ডিএম পর্যন্ত নিয়ে যাব। তখন ইন্সপেক্টর রাঘবকে তার কৃতকর্মের শাস্তি নিশ্চিত হবে, কিন্তু প্রমাণ ছাড়া আমরা কিছু করতে পারব না। অর্পিতা গম্ভীরভাবে তার কথা শুনল। সে মনে মনে ঠিক করল, এখন যে করেই হোক প্রমাণ এবং সাক্ষী জোগাড় করবে। সে জানত এটা শুধু তার লড়াই নয়, বরং সেই সব মানুষের লড়াই যাদের ওপর কিছু লোক উর্দি পড়ে তাদের ক্ষমতা দেখায়। অর্পিতা বাড়ি ফিরল, কিন্তু তার মন অশান্ত ছিল। সে ভাবছিল, এখন কি করা যায়? প্রমাণ কোথায় পাব? সাক্ষী কে হবে? তখনই তার মনে একটা খেয়াল এলো, যেখানে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছিল সেখানকার আশেপাশের দোকানগুলোতে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা থাকবে। যদি ফুটেজ পাওয়া যায় তবে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রমাণ। এটা ভেবে সে তৎক্ষণাৎ বাজারের দিকে রওনা হল। যেখানে ইন্সপেক্টর রাঘব তাকে চড় মেরেছিল সেখানকার আশেপাশের দোকানে গিয়ে সে জিজ্ঞাসা করল, আপনার দোকানে কি সিসিটিভি ক্যামেরা আছে? যদি থাকে তবে কালকের ফুটেজ দেখাতে পারবেন? দুটো দোকানে তার কিছুই পাওয়া গেল না, কিন্তু কিছুটা দূরে একটা ছোট গহনার দোকান ছিল। সেই দোকানের বাইরে ক্যামেরা লাগানো ছিল। অর্পিতা সাহস সঞ্চয় করে দোকানে ঢুকল। সে বলল, কাকু, আপনার দোকানে সিসিটিভি ক্যামেরা আছে, আমি কালকের ফুটেজ দেখতে চাই। আপনি কি আমাকে সাহায্য করবেন? দোকানদার কাকু তাকে তৎক্ষণাৎ চিনে ফেলল। তার মনে পড়ল, এই সেই মেয়ে যার সঙ্গে ইন্সপেক্টর অসভ্যতা করেছিল।
তিনি গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ বেটি, অবশ্যই আমি তোমাকে ফুটেজ দেখাব। আর সত্যি বলতে আমি নিজে কাল সব দেখেছি। ইন্সপেক্টর তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু বেটি, পুলিশের লোকদের কিছু করা এত সহজ নয়। অর্পিতা দৃঢ় কণ্ঠে উত্তর দিল, না কাকু, এটা ঠিক নয়। আমি কোনো সাধারণ মেয়ে নই, আমি সেনা অফিসার, এবং এসএইচও দিলীপ সিং আমার পাশে আছেন। আমি ইন্সপেক্টর রাঘবকে তার কৃতকর্মের শাস্তি দিয়ে ছাড়ব। দোকানদার তার সাহস দেখে আবেগপ্রবণ হয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে বেটি, এই নাও কালকের ফুটেজ। অর্পিতা ফুটেজ তার ফোনে এবং পেনড্রাইভে সেভ করল, কিন্তু সে এখানেই থামল না। সে দোকানদারকে বলল, কাকু, এই ফুটেজ তো একটা প্রমাণ, কিন্তু আমার সাক্ষীও দরকার, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হলেন আপনি। দয়া করে আমার পাশে দাঁড়ান। দোকানদার একটু ভয় পেয়ে বলল, বেটি, আমার ভয় করছে। যদি ইন্সপেক্টর আমাকে শত্রু বানিয়ে ফেলে তাহলে আমার দোকান, আমার পরিবার সব বিপদে পড়ে যাবে। অর্পিতা তার চোখের দিকে তাকিয়ে বলল, কাকু, ন্যায়ের পথে ভয়ের কোনো জায়গা নেই। আপনি যদি আমার সঙ্গে দাঁড়ান, তবে আপনি শুধু আমার সাহায্য করবেন না, বরং সমাজের প্রতিটি মেয়ে, প্রতিটি নারীর সম্মান রক্ষা করবেন। আজ আপনি দাঁড়ালে কাল আর কোনো মেয়ে অপমানিত হবে না। ভাবুন আপনি কতজনের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন। দোকানদারের চোখ ভিজে গেল। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, ঠিক আছে বেটি, আমি তোমার সাক্ষী হব। এটা সঠিক কথা, আর সঠিকের জন্য দাঁড়ানোই ন্যায়। এটা শুনে অর্পিতার মনে শক্তি সঞ্চার হল। সন্ধ্যায় অর্পিতা প্রমাণ এবং সাক্ষী নিয়ে থানায় পৌঁছল। সে সবকিছু এসএইচও দিলীপ সিংয়ের হাতে তুলে দিল। দিলীপ সিং ফুটেজ এবং সাক্ষীর কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, এখন সময় এসেছে ইন্সপেক্টর রাঘবকে তার কৃতকর্মের শাস্তি দেওয়ার। আমি এই মামলাটি এএসপি এবং ডিএম পর্যন্ত নিয়ে যাব। সঙ্গে সঙ্গে তিনি অর্পিতা এবং দোকানদার সাক্ষীকে নিয়ে এএসপি অফিসে পৌঁছলেন। সেখানে এএসপি এবং আইপিএস অফিসার দুজনেই উপস্থিত ছিলেন। অর্পিতা প্রমাণ দেখালো এবং দোকানদার সাক্ষ্য দিল। ফুটেজ দেখে এএসপি এবং আইপিএস দুজনেই ক্ষুব্ধ হয়ে উঠলেন। তারা রেগে বললেন, যে কোনো মেয়ে হোক, তার সম্মান করা প্রতিটি মানুষের কর্তব্য। ইন্সপেক্টর রাঘব শুধু তার দায়িত্বে ভুল করেনি, বরং উর্দির মর্যাদাও ভঙ্গ করেছে। সে রাস্তায় একজন সেনা অফিসারকে অপমান করেছে, চড় মেরেছে এবং আইনের প্রতি উপহাস করেছে। এটা সহ্যের বাইরে। এসপি তৎক্ষণাৎ ডিএমকে জানালেন। ডিএম বললেন, এই মামলাটি গোপন করা উচিত নয়। পরের দিন সকালে জেলার সবচেয়ে বড় হলঘরে একটি প্রেস কনফারেন্স ডাকা হলো। সেই প্রেস মিটিংয়ে জেলার বড় বড় অফিসার, ডিএম, এসপি, ডিএসপি, আইপিএস অফিসার সবাই উপস্থিত ছিলেন। সাংবাদিকরাও সেখানে জড়ো হয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্পিতাও সেখানে উপস্থিত ছিল। এবার গোটা জেলা দেখতে চলেছিল যে উর্দির নামে দাদাগিরি করা ইন্সপেক্টর রাঘবের বিরুদ্ধে শেষ পর্যন্ত কী রায় হয়। হলঘরে প্রেস কনফারেন্স শুরু হয়ে গিয়েছিল। চারপাশে সাংবাদিকদের ভিড় ছিল। প্রতিটি নিউজ চ্যানেলের ক্যামেরা চালু ছিল। মঞ্চে ডিএম, এসপি, ডিএসপি, আইপিএস অফিসার এবং এসএইচও দিলীপ সিং বসেছিলেন। মঞ্চের পাশে দাঁড়িয়েছিল অর্পিতা। সে এখন আর কোনো অপমানিত মেয়ের মতো নয়, বরং একজন সাহসী সৈনিকের মতো দাঁড়িয়েছিল। এসএসপি মাইক তুলে বললেন, আমরা এখানে একটি গুরুতর বিষয়ে প্রেসকে জানাতে এসেছি। কাল আমাদের জেলায় এমন একটি ঘটনা ঘটেছে যা উর্দির মর্যাদার উপর প্রশ্ন তুলেছে। আমাদের থানার ইন্সপেক্টর রাঘব দায়িত্ব পালনের সময় শুধু তার মর্যাদা ভঙ্গ করেনি, বরং একজন নাগরিকের ওপর হাত তুলেছে। সেই নাগরিক কোনো সাধারণ মানুষ নন, তিনি ভারতীয় সেনাবাহিনীর অফিসার ক্যাপ্টেন অর্পিতা। পুরো হলঘর নিস্তব্ধ হয়ে গেল। সাংবাদিকদের কলম আর ক্যামেরা দ্রুত চলতে শুরু করল। এসএসপি আরও বললেন, আমাদের কাছে সাক্ষীও আছে এবং সিসিটিভি ফুটেজও আছে। এই ঘটনা শুধু একটা চরের নয়, বরং আইন ও সংবিধানের অপমান। আইন সবার জন্য সমান, সে পুলিশ ইন্সপেক্টর হোক বা সাধারণ নাগরিক। তাই আমরা ইন্সপেক্টর রাঘবকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করার এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত বসানোর সিদ্ধান্ত নিয়েছি। পুরো হলঘর করতালিতে ফেটে পড়ল। এই খবর পুরো জেলায় আগুনের মতো ছড়িয়ে গেল। মিডিয়া চ্যানেলগুলো এটাকে ব্রেকিং নিউজ হিসাবে দেখাতে শুরু করল। হেডলাইন চলছিল, উর্দির অপব্যবহারকারী ইন্সপেক্টর সাসপেন্ড, সেনা অফিসারের সাহসিকতায় ন্যায় বিচার। সেই সন্ধ্যায় ইন্সপেক্টর রাঘবকে থানায় ডাকা হলো। সে সেখানে পৌঁছাতেই এসপি কঠোর স্বরে বললেন, রাঘব, তোমার কাজ ছিল আইন রক্ষা করা, কিন্তু তুমি উর্দির অপব্যবহার করেছ। এখন তোমাকে এর মাসুল দিতে হবে। রাঘব সাফাই দেওয়ার চেষ্টা করল, স্যার এসব মিথ্যে, লোকজন বাড়িয়ে বলছে। কিন্তু তখনই এসএইচও দিলীপ সিং প্রমাণ এবং সাক্ষী সামনে রাখলেন। সিসিটিভি ফুটেজ চালানো হলো, যেখানে স্পষ্ট দেখা গেল কিভাবে রাঘব প্রথমে বাইক দিয়ে ধাক্কা মেরেছে এবং তারপর চড় মেরেছে। এখন রাঘবের কাছে বলার কিছুই ছিল না। সঙ্গে সঙ্গে তাকে সাসপেনশন অর্ডার দেওয়া হলো এবং বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হলো। এই খবর যখন অর্পিতার কাছে পৌঁছল, তার চোখে জল এলো। কিন্তু এই জল দুঃখের নয়, বরং জয় এবং গর্বের ছিল। তার ছোট বোন অনিকা তাকে জড়িয়ে ধরে বলল,
দিদি, তুমি তো করে দেখিয়েছ। তুমি সবাইকে প্রমাণ করে দিয়েছ যে কোনো ভুল যত শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে দাঁড়ানো যায়। ওর পিতা ধীরে বলল, অনিকা, এটা শুধু আমার লড়াই ছিল না, এটা সেই সব বোন এবং মেয়েদের লড়াই ছিল যারা প্রতিদিন রাস্তায় ভয়ে ভয়ে জীবন কাটায়। আমরা যদি চুপ থাকতাম তাহলে এই ইন্সপেক্টর কাল অন্য কারো সঙ্গেও এমনই করত। ইন্সপেক্টর রাঘবকে সাসপেন্ড করার পর বিভাগীয় তদন্ত শুরু হলো। অর্পিতা সব প্রমাণ এবং সাক্ষী পেশ করল। দোকানদার কাকু আদালতে সাক্ষ্য দিলেন। তদন্ত কমিটি দেখল যে রাঘব দায়িত্ব পালনের সময় বাইক দ্রুত চালিয়ে নাগরিকদের জীবন বিপন্ন করেছে। সে ক্ষমা চাওয়ার বদলে চড় মেরে অসভ্যতা করেছে। সে সর্বসমক্ষে একজন নারীকে অপমান করেছে। এই তিনটি বিষয় ভারতীয় দণ্ডবিধির ধারা 323 মারপিট, 354 নারীর অপমান এবং 506 অধীনে অপরাধ হিসাবে গণ্য হল। আদালতে শুনানি হল। মিডিয়া প্রতিদিন এই খবর প্রচার করছিল। লোকজন অর্পিতা সাহসিকতার প্রশংসা করছিল। কয়েক সপ্তাহের শুনানির পর আদালত ইন্সপেক্টর রাঘবকে দোষী সাব্যস্ত করল। রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বললেন, আইনের রক্ষকদের প্রথমে নিজেদের আইন মানতে হবে, কিন্তু ইন্সপেক্টর রাঘব তার মর্যাদা হারিয়েছে। এই ঘটনা শুধু একটি মেয়ের অপমান নয়, বরং পুরো পুলিশ উর্দির অপমান। তাই আদালত তাকে 2 বছরের সাজা এবং সরকারি চাকরি থেকে বরখাস্ত করার আদেশ দেয়। এটা শুনে পুরো আদালত কক্ষ গুঞ্জন তুলল। সাংবাদিকরা তৎক্ষণাৎ এই খবর ছড়িয়ে দিল। অর্পিতাকে তার সাহসিকতার জন্য জেলা প্রশাসন সম্মানিত করল। ডিএম পুরো অনুষ্ঠানে বললেন, ক্যাপ্টেন অর্পিতা আমাদের দেখিয়েছে যে ন্যায় পাওয়ার জন্য সাহস এবং ধৈর্য প্রয়োজন। আজ তার জন্য আমাদের পুলিশ ব্যবস্থায় একটি বড় পরিবর্তন এসেছে। লোকজন দাঁড়িয়ে করতালি দিতে লাগল। অর্পিতাকে সম্মানিত করার সময় তার ছোট বোন অনিকা সবচেয়ে বেশি খুশি ছিল। বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা শিখি যে অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলতে হবে। প্রতিটি নাগরিকের ন্যায় পাওয়ার অধিকার আছে এবং যদি আমরা সাহসের সঙ্গে পা বাড়াই তাহলে অপরাধীকে তার শাস্তি নিশ্চিত করা যায়। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে এটি লাইক করুন, আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করুন এবং আমাদের চ্যানেল রুমাইসা ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি এই ধরনের জ্ঞানবর্ধক, রোমাঞ্চকর এবং সত্য ঘটনার উপর ভিত্তি করে ভিডিও পেতে থাকেন।